নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঘূর্ণাবতের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, ফলে বেশ কয়েকদিন টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণাবতের জেরে টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল অবস্থা বিস্তীর্ণ এলাকা। তার উপর নতুন করে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আবারও কপালে ভাঁজ পড়েছে বঙ্গবাসীর। সুপ্রিয় দর্শক, আজ 10ই আগস্ট। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কী দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে ওয়ার্নিং নিয়ে ডিসকাস করব, তারপরে জেলাভিত্তিক পেজে গিয়ে এবং লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। ওয়ার্নিং পেজে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর দুর্যোগের প্রভাব রয়েছে। একেবারে এই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ অবধি। 14ই আগস্ট বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং ওই কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 11ই আগস্ট এবং 12ই আগস্ট উত্তরবঙ্গের জেলাগুলির উপর একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে যদি দেখি দক্ষিণবঙ্গের কী অবস্থা, দক্ষিণবঙ্গের আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টির হলুদ ওয়ার্নিং দিয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ অবধি। আগামী 12, 13 এবং 14 দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবার একবার দেখে নিই জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারেই 16 তারিখ অবধি ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ। 16 তারিখ অবধি লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই জেলাগুলিতে আগামী 16 তারিখ অবধি লাইট টু মডারেট রেন, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে। যে ওয়ার্নিং কি রয়েছে একবার দেখে নেব। আজ যে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই জেলাগুলির উপর থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ওয়েদার ওয়ার্নিং যেটা দিয়েছে আগামীকাল অর্থাৎ 11 তারিখ। 11 তারিখ কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়েই রয়েছে। যদি 12 তারিখ ওয়ার্নিং দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 পরগনাজ, উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনার থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে ইস্ট মেদিনীপুর। আর বাকি কোন জেলাতে রয়েছে? আর বাকি নদিয়া জেলা। এই 4টি জেলাতেই শুধুমাত্র সতর্কতা রয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। বাকি কোনো জেলাতে সতর্কতা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই থাকবে। যদি 13 তারিখ এবং 14 তারিখ দেখি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3টি জেলার উপরেই সতর্কবার্তা রয়েছে। যদি আগামী 15 তারিখ দেখি, সেখানেও 2 পরগনাজ সঙ্গে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলির উপর থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। যদি নর্থ বেঙ্গল জেলার পেয়ে যাই, সেখানে আগামী 16 তারিখ অবধি নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই প্রধানত ওই 5টি জেলাতে পার্বত্য জেলা। বাকি 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদাতেই সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, যেটা দেখা যাচ্ছে। আজ ভারী বৃষ্টির যে সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারেই ভারী বৃষ্টি।
7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে 11 তারিখ এবং 12 তারিখ বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টি ডিস্ট্রিক্টে কমলা সতর্কতা জারি করেছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 12 তারিখ দার্জিলিং ডিস্ট্রিক্ট সঙ্গে জলপাইগুড়ি, এইদিকে রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এক্সট্রিম হেভি রেনফল 7 থেকে 20 সেন্টিমিটার ওপর বৃষ্টি হতে পারে। এক কথায় যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের যে জেলা আগামী 14 তারিখ অবধি উত্তরবঙ্গের একেবারেই জেলায় জেলায় বৃষ্টি, পার্বত্য জেলা জুড়ে এই বৃষ্টিপাত। এবার সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতাতে আগামীকাল বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল বিকেলের পর থেকে দুপুরের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কলকাতা, এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, বালিচক, খড়গপুর, এদিকে বেলদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার জয়নগর, এদিকে বারুইপুর, গোসাবা হালকা মাঝারি বৃষ্টি। এবং যদি উপরের দিকে যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর, এদিকে পান্ডুয়া, চাকদা, খড়দহ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও লক্ষ্য করি, এদিকে আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, এদিকে পুরুলিয়াতেও বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। সকালের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই, যেটা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেভাবে বৃষ্টিপাত নেই। যদি একেবারেই সন্ধ্যের কাছাকাছি যাই বা 4টের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে জেলায় জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলাতে সেভাবে বৃষ্টি নেই এবং পূর্ব মেদিনীপুরে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু কিছু অংশে বিশেষ করে কোলাঘাট, এদিকে উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এদিকে কাটোয়া, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের দিকে যদি যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই শিলিগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এই অংশে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আরও দেখি সন্ধ্যের দিকে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই বৃষ্টিপাত সেভাবে নেই দক্ষিণবঙ্গের যে জেলা, সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে বেলডাঙ্গা, কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি বৃষ্টিপাতের উল্লেখ দেখি, সেখানে কিন্তু আজ সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে বা আপডেট জানা গিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মেদিনীপুরে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবার সেখানে 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি বৃষ্টিপাত 4 মিলিমিটার কলাইগুন্ডাতে বৃষ্টি হয়েছে, ক্যানিং 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং নর্থ বেঙ্গল জেলাতে যদি দেখি, সেখানে কোচবিহার 15.7 মিলিমিটার, বালুরঘাট 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালের দিকে সেভাবে বৃষ্টিপাত হয়নি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।